হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব বাগ লাইফ সাইকেল, হাউ টু রাইট টেস্ট কেসেস, হাউ টু রাইট বাগ রিপোর্ট। তো চলুন শুরু করা যাক। বাগ লাইফ সাইকেল। সফটওয়্যার টেস্টিংয়ে বাগ রিপোর্ট করার পরে একটা বাগ কিভাবে বিভিন্ন স্টেজ পার হয়ে শেষ পর্যন্ত ক্লোজ হয়, সেটাই বাগ লাইফ সাইকেল। তো চলুন দেরি না করে স্টেপ বাই স্টেপ বাগ লাইফ সাইকেলের পুরো প্রসেসটা দেখে নিই। আপনারা এখন যে ডায়াগ্রামটা দেখছেন, এটাই হলো বাগ লাইফ সাইকেলের ডায়াগ্রাম। একটা বাগ প্রথমে ডিটেক্ট হয়, তারপর ডেভেলপারের কাছে যায়, ডেভেলপার ফিক্স করে, আবার টেস্ট করার জন্য পাঠায় এবং শেষে বাগটা ক্লোজ হয়। এখন আমরা একে একে প্রত্যেকটা স্টেজ নিয়ে আলোচনা করব। বাগ লাইফ সাইকেলের সর্বপ্রথম স্টেজ হলো নিউ। টেস্টার যখন নতুন বাগ খুঁজে পায়, তখন বাগ ট্র্যাকিং টুলে বাগ রিপোর্ট করা হয়। এই সময় বাগ স্ট্যাটাস থাকে নিউ। এরপর বাগ ডেভেলপারের কাছে অ্যাসাইন করা হয় আর স্ট্যাটাস হয় অ্যাসাইন্ড। এই স্টেজে ডেভেলপার বাগ অ্যানালাইসিস করবে এবং ইস্যু বুঝতে চেষ্টা করবে। এরপর ডেভেলপার বাগ ভেরিফাই করে দেখে এটা ভ্যালিড বাগ কিনা, আর স্ট্যাটাস হয় ওপেন। যদি বাগটা ভ্যালিড হয়, তাহলে ডেভেলপার বাগটা ফিক্স করা শুরু করে। বাগ ফিক্স করার পরে ডেভেলপার স্ট্যাটাস চেঞ্জ করে ফিক্সড করে দেয়। এরপর আসে পেন্ডিং রিটেস্ট, মানে বাগ ফিক্স করা হয়েছে কিন্তু টেস্টার এখনও রিটেস্ট করেনি। এরপর টেস্টার বাগটাকে আবার টেস্ট করে আর স্ট্যাটাস হয় রিটেস্ট। টেস্টার মূলত চেক করে বাগটা সত্যিই ফিক্স হয়েছে কিনা। যদি বাগ এখনও থাকে, তাহলে টেস্টার বাগ স্ট্যাটাস রিওপেন করবে, মানে বাগ ফিক্স করার জন্য আবার ডেভেলপারের কাছে যাবে। আর যদি রিটেস্ট করার পরে বাগ আর না থাকে, তাহলে টেস্টার বাগ স্ট্যাটাস ভেরিফাইড করে, মানে বাগ সাকসেসফুলি ফিক্স হয়েছে। এরপর ফাইনাল স্টেজ হলো ক্লোজড, মানে এখানে বোঝায় যে বাগটা পুরোপুরি সলভ হয়েছে এবং বাগটার লাইফ সাইকেল এখানেই শেষ। তবে কখনো কখনো বাগ এই ফ্লো ফলো নাও করতে পারে, তখন কিছু স্পেশাল স্ট্যাটাস যুক্ত হয়, যেমন ডুপ্লিকেট যদি একই বাগ আগে থেকেই রিপোর্ট করা থাকে, রিজেক্টেড যদি ডেভেলপার মনে করে এটা কোনো বাগ না, ডিফার্ড বোঝায় বাগটা পরে ফিক্স করা হবে, নট এ বাগ বোঝায় এটা আসলে কোনো বাগ না। এই ডিসিশন সাধারণত প্রজেক্ট টিম নিয়ে থাকে। হাউ টু রাইট টেস্ট কেসেস। টেস্ট কেস কিভাবে লিখতে হয়? সফটওয়্যার টেস্টিংয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। জব টেস্টগুলোতে এখান থেকে মাস্ট প্রশ্ন আসে। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা টেমপ্লেট রেডি করেছি, যা থেকে এখন আমরা বোঝার চেষ্টা করব। ধরি এমন একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, যার লগইন পেজের জন্য টেস্ট কেস কিভাবে লিখতে হয় তা এখন আমরা দেখব। প্রথমেই প্রজেক্ট নেম দিলাম, যেমন দারাজ। মডিউল নেম, লগইন, ক্রিয়েটেড বাই, টেস্টারের নাম, ক্রিয়েশন ডেট, রিভিউড বাই, টেস্ট লিডের নাম, রিভিউড ডেট। টেস্ট কেস লিখতে যেসব ফিল্ড লাগবে: টেস্ট সিনারিও আইডি, টেস্ট সিনারিও ডিসক্রিপশন, টেস্ট কেস আইডি, টেস্ট কেস ডিসক্রিপশন, টেস্ট স্টেপস, প্রি কন্ডিশন, কোন কোন কন্ডিশন স্যাটিসফাইড থাকা লাগবে, টেস্ট ডেটা, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্ট্যাটাস। এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ করে, তাহলে পাস্ট, না হলে ফেইল্ড। কমেন্টস, মাঝে মাঝে কিছু বলে দিতে হয়, তখন কমেন্টস লিখে দিতে হবে। এখানে টেস্ট সিনারিও আইডি দিলাম 1 আর টেস্ট সিনারিও ডিসক্রিপশন দিলাম ভেরিফাই দ্য লগইন ফাংশনালিটি অফ দারাজ লগইন পেজ। এখন কয়েকটা টেস্ট কেস দেখব, বাকিটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের কাজ।
টেস্ট কেস আইডি দিলাম 1 আর ডেসক্রিপশন হবে এন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড। টেস্ট স্টেপস হবে এন্টার ভ্যালিড ইউজার নেম, এন্টার ভ্যালিড পাসওয়ার্ড, ক্লিক অন লগইন বাটন, ভ্যালিড ইউআরএল, টেস্ট ডেটা। টেস্ট ডেটা হবে ইউজার নেম, পাসওয়ার্ড। এখানে এক্সপেক্টেড রেজাল্ট হবে ইউজার শুড বি এবল টু সাকসেসফুল লগ ইন। User is successfully logging. Status past. Comments no comments. এখন পরেরটাতে যাই। টেস্ট কেস আইডি দিলাম 2, টেস্ট কেস ডেসক্রিপশন এন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড ইনভ্যালিড পাসওয়ার্ড। টেস্ট স্টেপস এন্টার ভ্যালিড ইউজার নেম, enter invalid password, click on login button. Preconditions valid URL, test data, username, password. এখানে expected result, a pop-up message should be shown, enter valid username and password. Our actual result, a pop-up message is not shown, enter valid username and password. এখানে আমরা ধরে নিলাম expected result আর actual result ম্যাচ করেনি। Status failed. Comments no comments. এখন পরেরটায় আসি। টেস্ট কেস আইডি দিলাম 3, টেস্ট কেস ডেসক্রিপশন enter invalid username and valid password. Test steps enter invalid username, enter valid password, click on login button. Preconditions valid URL, test data, username, password. এখানে expected result, a pop-up message should be shown, enter valid username and password. Our actual result,
A pop-up message is shown. Enter valid username and password. Status. Past. Comments. No comments. সেটাই আসি। টেস্ট কেস আইডি দিলাম 4। টেস্ট কেস description. Enter invalid username and invalid password. Test steps. Enter invalid username, invalid password. Click on login button. Preconditions. Valid URL. Test data. Test data. Username, password. এখানে expected result. A pop-up message should be shown. Enter valid username and password. Our actual result. A pop-up message is shown. Enter valid username and password. Status. Past. Comments. No comments. How to write bug report. বাগ রিপোর্ট কিভাবে লিখতে হয়? সফটওয়্যার টেস্টিং এ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। জব টেস্টগুলোতে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবেই। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে আরেকটি টেমপ্লেট রেডি করে রেখেছি, যা থেকে এখন আমরা বোঝার চেষ্টা করব। এর আগে আমরা যে ই-কমার্স ওয়েবসাইটের জন্য টেস্ট কেস লিখেছিলাম, সেটার জন্য এখন আমরা বাগ রিপোর্ট রেডি করব। বাগ রিপোর্ট লিখতে যেসব ফিল্ড লাগবে: বাগ আইডি, মডিউল, সামারি, স্টেপস টু রিপ্রোডিউস, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, সেভারিটি, প্রায়োরিটি, স্ট্যাটাস। সেভারিটি আর প্রায়োরিটি নিয়ে সামনে বিস্তারিত ভিডিও আসবে, তবে এখন এতটুকু জেনে রাখা, সেভারিটি বাগটা কতটা সিরিয়াস সেটা বোঝায়, আর প্রায়োরিটি বোঝায় বাগটা কত তাড়াতাড়ি ফিক্স করতে হবে সেটা। বাগ আইডি 1, মডিউল, লগ-ইন, সামারি। Login fails with valid credentials. Steps to reproduce. Open app. Enter valid email or password. Click login. Expected result. User should be redirected to dashboard. Actual result. App shows invalid credentials. এটা একটা বাগ, যার সেভারিটি হবে হাই, প্রায়োরিটি হবে হাই, স্ট্যাটাস ওপেন, মানে ডেভেলপার এই বাগটা ফিক্স করার ট্রাই করছে। বাগ আইডি 2, মডিউল, চেকআউট, সামারি, wrong total in cart. Steps to reproduce. Add 2 products. Go to cart. Check total. Expected result. Total should equal sum of product price. Actual result. Total is higher than expected result. এটা আরেকটা বাগ, যার সেভারিটি মিডিয়াম, প্রায়োরিটি হাই, স্ট্যাটাস ওপেন।
Part 3 Module API Summary 500 error in orders API. Steps to reproduce. Send post request with valid order JSON. মানে JSON ফরম্যাটে পাঠাতে হবে। Expected result should return 201 created with order ID. Actual result returns 500. Internal server error এটা আরেকটা বাগ যার severity critical priority high status open। তাহলে এটাও ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা শিখলাম বাগ লাইফ সাইকেল। বাগ লাইফ সাইকেল বুঝলে রিয়েল লাইফ প্রজেক্টে বাগ ট্র্যাকিং অনেক সহজ হয়ে যায়। টেস্ট কেস কিভাবে লিখতে হয়, বাগ রিপোর্ট কিভাবে লিখতে হয়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিগিনার লার্নিং একাডেমি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।